আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই দেখুন এই পাশে এমন তুফান আর ঝড়, শিলা ঝড় আর কি, যাকে বলে শিলাবৃষ্টি। তো সবাই আসছে ভিডিও করতে, তো তার সঙ্গে আমিও ভিডিওটি করে নিলাম। তো এইখানে দেখুন এই দোকান ঘরের চালগুলো কিভাবে উড়িয়ে নিয়ে এখানে ফেলিয়ে দিয়েছে। আর ওই সাইডটি যে বাড়ি আছে, ওই সাইডের বাড়িটাও পুরোটাই ভেঙে গিয়েছে। এবং কি সাথে এই দোকানটার অবস্থা দেখুন, দোকানটির অবস্থা একদমই বেহাল হয়ে গিয়েছে। উপর দিকে যেটা চাল ছিল সম্পূর্ণ চাল উড়িয়ে নিয়ে গিয়েছে। আর দোকানটির অনেক ক্ষতিও হয়েছে, অনেক বস্তু ভিজে গিয়েছে, ডাল চাল চিনি সম্পূর্ণ ভিজে গিয়েছে। উপর দিক থেকে পানি পড়েছে আর সেই পানিতেই সম্পূর্ণ বস্তু নষ্ট হয়ে গিয়েছে দোকানের। তো চলুন, ওই দিক একটা বাড়ি আছে, এই যে দেখা যাচ্ছে, ওই নতুন ঘরটিরও চাল দিয়েছিল, কিন্তু সেই চালটি উড়িয়ে নিয়ে গিয়েছে। তো চলুন একটু ভিতর থেকে আমরা ঘুরে আসি, ওই বাড়িটা কিভাবে ভেঙেছে দেখে আসি। তো আপনারাও আমার সাথে চলুন। আর আমি বারবার এই দোকানটিতে ভিডিও নিচ্ছিলাম। আর এই বাড়িগুলো হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত। এই দেখুন কিভাবে ভেঙে নিয়েছে ঘরগুলো, কিছুই নেই, এটা তো পুরো পড়ে আছে। আর ওই দিকে দেখুন পুরাটা ফাটিয়ে ফুটিয়ে নিয়ে বের হয়ে গিয়েছে। দেখুন কি একটা অবস্থা। আর এখানে বেশি বাতাস বা তুফান হওয়ার কারণ একটি, কারণ এটা পাহাড় এলাকা। আর পাহাড় যেহেতু, পাহাড়ের উপরে এরা বসবাস করে, সেই জন্য পরিস্থিতি এই ধরনের হয়েছে। কারণ পাহাড়ের উপরে এমনিই তো অনারাহে আপনার বাতাস বয়ে থাকে, আর যেখানে পাহাড় এরিয়া থাকে সেখানে ঝড় তুফানটা একটু বেশি হয়। আর তার মধ্যে এরা পাহাড়ের উপরে বসবাস করে, এই পাহাড়ের নিচে কিন্তু অনেক নিচু মানুষও বসবাস করে। এরা আবার মানে পাহাড়ের উপরে একটা বস্তি টাইপের বানিয়ে নিয়েছে, একটা এলাকা আর কি, কমিউনিটি। তো চলুন আর একটু এগিয়ে যাই আমরা, আর একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি দেখাতে চেষ্টা করছি যে এই অঞ্চলটি পার হয়ে লামডিং শহর পড়ে। আর এই অবস্থা দেখুন, মানে কোনো একটা বাড়ি বাকি নেই যে কারো ক্ষতি হয়নি, প্রতিটি বাড়িরই ক্ষতি হয়েছে। আর সে কি ক্ষতি, ভয়ানক ক্ষতি। পুরো ঘরটি যদি ভেঙে পড়ে থাকে তো তাদের থাকবে আর কি, অনেক ক্ষতি হয়েছে। ওই দিকে দেখুন আরেকজন আসছে ভিডিও করতে। ঝড় তুফানের দিন এরা আসছে ভিডিও করতে, আর তার সাথে আমিও আছি একজন। মানুষের ক্ষতি হয়ে গিয়েছে আর আমরা ভিডিও করছি, কি করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।